আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিপিওই কানেকশান করে রাউটার কনফিগার করতে হয়। চলুন, আপনাদেরকে প্রথমে ওয়াইফাই কানেকশানটি সিলেক্ট করতে হবে। রাউটারটি রিসেট দেওয়ার পর আপনার এরকম একটি ওয়েব লিঙ্ক চলে আসবে। এটি পাসওয়ার্ড লাগবে না, অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। আমি কানেক্টেড করে নিলাম, কানেক্টেড হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব। আমি একটু দেখাই, ধরুন আমি যেটি আমার ক্রোম ব্রাউজার, এটি আমি সিলেক্ট করলাম। এরপর আমি সার্চ অপশনে সার্চ করব। এর আইপি পিছনে, রাউটারের পিছনে থাকে 192.168.10.1। আপনারা এই বাটনে, নীল কালার বাটনটাতে ক্লিক করবেন। ডিফল্টভাবে অ্যাডমিন থাকে, সম্পূর্ণ ছোট হাতের অ্যাডমিন। এটা দিয়ে আপনারা আবার ওকে বাটনে ক্লিক করবেন। অন পোর্ট বলতে অনু দিয়ে কানেকশান দেওয়া নাই, এই জন্য এটা অফলাইন দিয়ে করা লাগবে। আমি অফলাইন দিয়ে দেখাচ্ছি। এটা অনলাইন থাকলে সমস্যা নাই, এটা অনলাইনের মাধ্যমে করা যায়। আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার পিপিওই সিলেক্ট করা আছে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসানো আছে। তো আপনারা এটা সেটিংয়ের মাধ্যমে কিভাবে করবেন, আপনারা একটু লক্ষ্য করুন যে এখানে অ্যাডভান্স লেখা আছে। আপনারা এখান থেকেও করতে পারেন, তবে এটা হচ্ছে যে আপনার ডিফল্ট থাকে, মানে অটোমেটিক এভাবেই থাকে। এখান থেকে না করে আপনারা চলে যাবেন অ্যাডভান্সে। এই অ্যাডভান্সে ক্লিক করবেন। এনে ক্লিক করলে এনে সম্পূর্ণ আসবে অপশনগুলো। তো এটা আপনার গ্লোবাল থাকে সাধারণত, এটা গ্লোবালি সিলেক্ট করে আপনারা এটা ওকে করে দেবেন। হ্যাঁ, আমারটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে যে আপনারা এখান থেকে কিভাবে পিপিওই কানেকশান দিবেন, এটা আপনার আইএসপির কাছ থেকে নিয়ে নেবেন। এটা যে ইন্টারনেট যেটা লেখা আছে, এখানে ক্লিক করবেন। ইন্টারনেটে ক্লিক দেওয়ার পরে দেখছেন এখানে আমার আগে থেকেই পিপিওই কানেকশান সিলেক্ট করা আছে এবং একটি ইউজার আইডি বসা আছে। তো আপনারা এরকম আপনার আইএসপি থেকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। অবশ্যই আপনার পাসওয়ার্ড আর ইউজার আইডি আপনার আইএসপিতে কল দিয়ে নিয়ে নেবেন, আপনাদেরকে এসএমএসে দেওয়া হবে। এরপর আপনারা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসার পর আপনি ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। আমি ক্লিক করছি, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আমার বসানো আছে, এখানে সাকসেসফুল দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং আপনার নাম, পাসওয়ার্ড এগুলা, মানে এটা তো আমাদের ইন্টারনেট, কিন্তু আপনার যে রাউটারের যেটা পাসওয়ার্ড এবং নাম চেঞ্জ করবেন কীভাবে, সেটার জন্য আপনাকে আপনার ওয়্যারলেস, এই যে ওয়্যারলেস দেখতে পাচ্ছেন, এই ওয়্যারলেস সেটিংয়ে আসা লাগবে। এখানে একটি ক্লিক করবেন। তখন আপনার এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েব লিঙ্ক লেখা আছে, এটা আপনার নাম চেঞ্জ করতে পারেন, আপনার নাম নিতে পারেন অথবা রাউটারের নামটা রাখতে পারেন। এবং এখানে যে পাসওয়ার্ডটি দেখাচ্ছে, এখানে আপনার মন মতো সর্বনিম্ন 8টা আর সর্বোচ্চ 64টা আপনি এখানে পাসওয়ার্ড দিতে পারেন। এবং যে এরপরে আপনি সব কিছু চেঞ্জ করার পরে ওকে বাটন ক্লিক করবেন। ধরুন আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি, আমি 1 থেকে 8 দিলাম, সর্বোচ্চ যেহেতু 8টা, এবং আমি নামটা চেঞ্জ করে দিলাম, এটা ওকে করে দিলাম। আমার কানেকশানটি এখন কিন্তু ছেড়ে দেবে। হ্যাঁ, আমার কানেকশানটি ছেড়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ওপরে আমার কানেকশান ছেড়ে দিয়েছে। আমি আবারও ক্লিক করে দেখাই। দেখতে পাচ্ছেন আমার এটা তো অটো কানেক্ট নিচেরটা দেখাচ্ছে, এটা আবার রিফ্রেশ করলে চলে যাবে, কিন্তু এটা আমি যেটা চেঞ্জ করলাম, এখানে ক্লিক করার পরে
এখন কিন্তু কানেক্টিং হয়ে থাকে যাচ্ছে, কানেক্ট হচ্ছে না, কারণ এটি আমার পাসওয়ার্ড দেওয়া আছে। এখন আমি পাসওয়ার্ডটি রিনিম করব। ওয়েব লিঙ্ক এবং 1 থেকে 8 যেহেতু দিয়েছিলাম, কানেক্ট। দেখতে পাচ্ছেন আমারটা কানেক্টেড হয়ে গেছে। এখন আমার প্রপারলি এখানে দেখাবে ইন্টারনেট, এগুলো দেখতে পাচ্ছেন। আমার এখানে একটু ক্রস চিহ্ন, কারণ আমার অনু লাগা নাই, এই কারণে এখানে ক্রস চিহ্ন আছে। আমার আইএসপি থেকে যখন আমাকে পিপিওই কানেকশান করার জন্য যখন একটি আইডি দিবে, আইডিটা বসাবো ইন্টারনেটে অপশনে, তারপর আমাদের অনু থেকে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে আপনার অনলাইন দেখাবে, এটা লাইন অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার লাইনটি সাকসেসফুল। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।